খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম। 4 মাসে হাসপাতালে ভর্তি হয়েছে 8,000-এর বেশি শিশু। প্রাণ গেছে অন্তত 30 জনের। চিকিৎসকদের মতে সময় মতো টিকা না দেয়ায় এই পরিস্থিতি। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। আমার বাচ্চাটা শেষ হয়ে গেল আম্মা, আমার মা গো। মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হাসপাতালের পরিবেশ। 11 মাসের শিশু হাওয়াকে নিয়ে গত 27 জুন খুলনা মেডিকেলে এসেছিলেন মা জোনাকি বেগম। 25 দিন পর হাম উপসর্গে প্রাণ গেল শিশুটির। তারা বলতেছে হাম হইছে, কেন হামলি বাড়ান দিয়ে আইছে, হামে বাড়ে পাঠাই দিছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা। গড়ে প্রতিদিনই ভর্তি 30 জন শিশু। ফুডেলা একটি নাবিল পণ্য। গত 4 মাসে শুধু খুলনা মেডিকেলেই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অন্তত 1,000-এর বেশি রোগী। এখন পর্যন্ত মারা গেছেন 16 জন। শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া ধরা পড়ছে, হাম হয়ে নিউমোনিয়া হচ্ছে। অনেক কাশি ছিল, কাশতে কাশতে মানে দম নিতে কষ্ট হতো, তারপর থেকে এখানে আসছে। জ্বর 100 থেকে 104 হয়ে যায়। ডোজ ব্যবহার করি, যখন তখন দেওয়ার পরে জ্বর ছাইড়ে যায়, আবার জ্বর। শুধু খুলনাই নয়, বিভাগের অন্য জেলাগুলোর অবস্থাও উদ্বেগজনক। চিকিৎসকরা বলছেন সংক্রমণ নিয়ে অসচেতনতার অভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাম হয়েছে এবং তার 2টা টিকার হিস্ট্রি আছে, এটা নাই। টিকা না দেওয়া একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং টিকা দেওয়া হয়নি অনেক দিন ধরে, এটা বড় ফ্যাক্টর। তার সাথে বুকের দুধ না খাওয়া একটা বড় ফ্যাক্টর, কারণ গুড নিউট্রিশন তো বুকের দুধ থেকেই আসবে, আর আনহাইজেনিক কন্ডিশন। স্বাস্থ্য বিভাগের তথ্যে এবছর সবশেষ হাম টিকাদান কর্মসূচিতে খুলনা বিভাগের প্রায় 16 লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।